নমস্কার, আমি তোমাদের কৃষ্ণ বন্ধু। ডার্ক টু লাইট কৃষ্ণ চ্যানেলে জানাই তোমাদের প্রত্যেককে স্বাগতম। আশা করি তোমরা প্রত্যেককে ভালো আছো। তো আমার সমস্ত ইউটিউবের বন্ধুদের, সাবস্ক্রাইবার বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আমার সিনিয়র সাবস্ক্রাইবার বন্ধুদের জানাই সশ্রদ্ধ প্রণাম। আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে টিউটোরিয়াল ভিডিও নিয়ে এসেছি। যে কিছু কিছু বন্ধুরা তোমরা কমেন্টে জানিয়েছো যে আমরা রেয়াজ করছি, অথচ সরল গান হোক আর কঠিন গান হোক সেটা আমরা ঠিকঠাক তুলতে পারছি না। তার কারণ হলো একটাই, আমরা বেশিরভাগ রেয়াজ করি শুদ্ধ স্বরের উপরে রেয়াজ করি, কিন্তু এই শুদ্ধ স্বর ছাড়া বাকি যে 7টা শুদ্ধ স্বর ছাড়া বাকি যে 5টা কমল ও বিকৃত স্বর আছে সেগুলো আমরা কিন্তু রেয়াজ করি না। তার কারণে অনেক সমস্যা হয়। পৃথিবীর বেশিরভাগ গান, খুব কম সংখ্যক গান আছে যেগুলো শুদ্ধ স্বরের উপরে বেশ করে হয়ে থাকে। বেশিরভাগ গানই কমল স্বর, শুদ্ধ স্বর এবং তীব্র স্বর মিশিয়ে গানগুলো হয়ে থাকে। শুধু শুদ্ধ স্বরের উপরে গান খুবই কম হয়ে থাকে। তো সেই কারণেই সমস্যাটা বেশি হয়। তো আমরা তাহলে রেয়াজ কিভাবে করব? একসঙ্গে তো 12টা স্বরে রেয়াজ করা সম্ভব নয়। তাহলে আমরা রেয়াজটা কিভাবে করব? তার একটা সিস্টেম আছে, তার একটা পদ্ধতি আছে যে একসঙ্গে আমরা 12টা স্বরে রেয়াজ করতে পারবো না। সা, রে, গা, মা, পা, ধা, নি, এই 7টা স্বর একসঙ্গে রেয়াজ করা যাবে, কিন্তু একসঙ্গে 12টা স্বরে রেওয়াজ করা সম্ভব নয়। তার কারণে আমাদের শুদ্ধ স্বরে রেওয়াজ করার কারণেই আমাদের গানগুলো, কিছু কিছু গান তুলতে খুব অসুবিধা হয়ে ওঠে। তো আজকে আমি বলবো যে কিভাবে এই 12টা স্বরে রেওয়াজ করা যাবে। আর 12টা স্বরে রেওয়াজ করলেই তবে আমাদের মাথার মধ্যে প্রত্যেকটা নোটের যে আওয়াজ সেগুলো তবে আমাদের সেট হবে, সে আওয়াজগুলো আমাদের মাথার মধ্যে বসবে। তবে এই 12টা স্বরকে রেয়াজ করার পদ্ধতিটা আজকে আমি বলবো যে তিনটে থাটের মাধ্যমে আমাদের রেওয়াজটা করতে হবে। একটা হচ্ছে শুদ্ধ স্বরের ওপরে রেওয়াজ করা, সেটা হচ্ছে বিলাবল থাটের ওপরে। একটা আছে তীব্র মা, এই তীব্র মা কল্যাণ থাটের ওপরে একটা রেওয়াজ করতে হবে। কল্যাণ থাটের ওপরে একটা প্র্যাকটিস করতে হবে যেটাতে তীব্র মা আছে। আর হচ্ছে ভৈরবী থাট, যেটা হচ্ছে রেগা, ধানি, কমল, এই 4টে কমল নোট বা স্বরের উপরে রেওয়াজ করতে হবে। তো একসঙ্গে 3টে রেওয়াজ পরপর করা সম্ভব নয়। তার কারণে একটা রুটিন মাফিক করতে হবে। যেমন সকালবেলা বা ভোরবেলা ভৈরবী থাটের উপরে রেওয়াজ করতে হবে। সন্ধেবেলা বা সন্ধ্যের কিছুটা পরে সেটা হচ্ছে কল্যাণ হোক আর বিলাবল হোক, দুটোর মধ্যে যে কোনো একটা থাটে, আজকে কল্যাণ কালকে বিলাবল, এইভাবে রেওয়াজটা করতে হবে। তাহলে 3টে রাগের ওপরেই রেওয়াজ করলে সব নোটগুলোই ব্যবহার করা হয়ে যাবে, 12টা স্বরের উপরে রেওয়াজ করা হয়ে যাবে, আর পৃথিবীর যে কোনো গান তখন তোমরা নিজে থেকে অটোমেটিক তুলতে পারবে। চলো আজকে আমি দেখাবো ছোট ছোট করে যে বিলাবল থাটের উপরে কি কি নোট লাগছে, আর কল্যাণ থাটে কি কি নোট লাগছে, আর হচ্ছে ভৈরবী থাটে কি কি নোট লাগছে দেখাবো আজকে তোমাদের ছোট্ট করে একটা উদাহরণ। চলো, তো আজকের এই চ্যানেলে যারা নতুন তোমরা ভিডিও দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। নিত্য নতুন ভিডিও চ্যানেলে আপলোড দিলেই তোমরা পেয়ে যাবে। আর আমার পুরানো সাবস্ক্রাইবার বন্ধুদের তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্যে। চলো দেরি না করে দেখাই। আর ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক করতে ভুল করো না। দেখে নাও বন্ধুরা, প্রথম আমি তোমাদের বি ফ্ল্যাট স্কেল থেকে দেখাচ্ছি। এটা হচ্ছে বিলাবল থাটের রেওয়াজ করবে। বিলাবল থাটের রেওয়াজটা সব শুদ্ধ স্বর। আমি বি ফ্ল্যাট থেকে দেখাচ্ছি। তাহলে সা, রে, গা, মা, পা, ধা, নি, সা, সা, নি, ধা, পা, মা, গা, রে, সা। আমি একটা আঙুল দিয়ে তোমাদের দেখাচ্ছি যাতে তোমাদের বোঝার সুবিধা হয়।
সব আঙুল দিয়ে রিডগুলো প্রেস করলে হয়তো তোমরা বুঝতে পারবে না কোন কোন রিড আমি প্রেস করছি, তাই আমি একটা আঙুল দিয়ে দেখাচ্ছি। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। এটা বিলাবল থার্ডের রেওয়াজ হলো। আর সি শার্প স্কেল থেকে, যেসব বন্ধুরা তোমরা সি শার্প স্কেল থেকে গাও, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। এটা হলো সি শার্প স্কেল। এইবার হচ্ছে এই রেওয়াজটা তোমরা বিলাবল থার্ডের উপরে রেওয়াজ, সব শুদ্ধ স্বর। এবার কল্যাণ থার্ডের উপরে দেখাবো। কল্যাণ থার্ডে মা তীব্র লাগে, সব শুদ্ধ স্বর লাগবে, মা লাগবে তীব্র। তাহলে বি ফ্ল্যাট স্কেলে কল্যাণ থার্ডের রেওয়াজটা কিভাবে হবে? সা রে গা, রা হচ্ছে মা, এটা হচ্ছে তীব্র মা। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। এটা বি ফ্ল্যাট স্কেল থেকে হলো। সি শার্প স্কেল থেকে কল্যাণ থার্ডের ওপরে কিভাবে রেওয়াজটা করবে? সা রে গা, এটা হচ্ছে মা, এটা তীব্র মা। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। এটা হচ্ছে কল্যাণ থার্ড। এরপরে ভৈরবী থার্ডের রেওয়াজটা করবে রে গা ধানি কমল। বি ফ্ল্যাট স্কেল থেকে প্রথম দেখাই। তাহলে বি ফ্ল্যাট স্কেলে রে, এটা কমল রে, এটা শুদ্ধ রে, এটা আছে কমল গা শুদ্ধ গা। তাহলে রে গা, আর হচ্ছে এটা শুদ্ধ ধা কমল ধা, শুদ্ধ নি কমল নি। তাহলে সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। হয়ে গেল। এরপরে সি শার্প স্কেল থেকে দেখাবো। সি শার্প স্কেলে এটা হচ্ছে শুদ্ধ রে, এটা কমল রে, এটা হচ্ছে শুদ্ধ গা কমল গা, এটা হচ্ছে পা, এটা হচ্ছে ধা কমল ধা, এটা নি কমল নি। তাহলে সা রে সা, এটা কমল রে, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। এটা আছে ভৈরবী থার্ডের রেওয়াজ। তাহলে এইভাবে 7টা আর কমল স্বর 4টে, তীব্র স্বর একটা, 12টা স্বরের রেওয়াজ 3টে থার্ডের উপরে টাইম রুটিন মাফিক যদি তোমরা অভ্যাস করো, তাহলে সব স্বরের তোমাদের ধারণা এসে যাবে। সব স্বরগুলো তোমরা তোমাদের কানের মধ্যে আওয়াজটা সেট হয়ে যাবে। তাহলে তোমরা যে কোনো গান তোমরা তুলতে বা বাজাতে পারবে। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা। যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট বক্সে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। নমস্কার। জয় জয় নিতাই গৌর, রাধেশ্যাম।